لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. عن عثمان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله. رواه مسلم. وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة متفق عليه. وعن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم ركعة الفجر خير من الدنيا وما فيها. رواه مسلم. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে সালাতুল জুমা আদায় করার জন্য যথাসময়ে মসজিদে উপস্থিত হতে পেরেছি।
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, তার আলিশান দরবারে জানাচ্ছি সিজদায়ে শুকর, সকলে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা গত সপ্তাহের খুতবার বাকি আলোচনা আজকে করব ইনশাআল্লাহ। বিষয় হচ্ছে ফজরের সালাত পরিত্যাগ করা মুনাফিকের অন্যতম লক্ষণ। মুনাফিক হওয়ার জন্য ফজরের সালাত ত্যাগ করাই যথেষ্ট। ফজরের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা ত্যাগ করত তাদেরকে তিনি নিজে এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা সহজেই ফজরে যারা উপস্থিত না থাকতো, অনুপস্থিত থাকতো, তাদেরকে মুনাফিক হিসাবেই চিহ্নিত করতেন। গত সপ্তাহে আমরা আলোচনা করেছি মুনাফিকের জন্য সবচেয়ে ভারী সালাতের নাম হচ্ছে ইশা এবং ফজর। ফজর মুনাফিকরাই এই দুই ওয়াক্ত ত্যাগ করে। অতএব ফজরের সালাত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সালাত। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে তাদের অন্যতম নিদর্শন হচ্ছে তারা ফজরের জামাতে উপস্থিত হবে। সত্যিকার মুসলিম চিহ্নিত করার মাধ্যম হচ্ছে ফজরের জামাতে যারা উপস্থিত হয় তারাই মুসলিম। এছাড়া অনেক ফজিলত রয়েছে। যারা ইশা এবং ফজরের সালাত জামাতে আদায় করে তাদের সম্পর্কে একটা হাদিসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন, যে ব্যক্তি ইশার সালাত জামাতের সাথে আদায় করলো, ফাকান্নামা কামা নিসফুল লাইল, সে যেন রাতের অর্ধেক পর্যন্ত দাঁড়িয়ে সালাত আদায়ে ব্যয় করলো। সুবহানাল্লাহ। অর্থাৎ রাত্রিতে কিয়াম করার যে ফজিলত, কেউ যদি ইশার সালাত জামাতে আদায় করে তাহলে রাতের অর্ধেক পর্যন্ত সে কিয়ামে কাটিয়ে দিল। সুবহানাল্লাহ। ওয়ামান সাল্লা সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, ঠিক ওই ব্যক্তি যদি ফজরের সালাত ও জামাতে আদায় করে তাহলে সে যেন পুরা রাত্রি তাহাজ্জুদের সালাত বা কিয়ামুল লাইলের মাধ্যমে কাটিয়ে দিল, অতিবাহিত করলো। সুবহানাল্লাহ। তাহলে একজন ব্যক্তি সারা রাত তাহাজ্জুদের সালাত বা সারা রাত কিয়ামুল লাইল আদায় করলে যত ফজিলত অর্জন করবে, যত নেকি অর্জন করবে, ওই নেকি তার হবে যে ইশা এবং ফজরের জামাতে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 ঠান্ডার সময় সালাত আদায় করে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 2 ঠান্ডা মানে সারা দিনের গরমের মধ্যে আসরের সময় একটু ঠান্ডা হয়, জোহরে প্রচন্ড খরতার পরে আসরের সময় আকাশটা একটু, আবহাওয়াটা একটু ঠান্ডা হয়, আর সারা রাত্রির ভিতরে ফজরের সময়টা সবচেয়ে বেশি ঠান্ডা থাকে। এই 2 ওয়াক্তকে বোঝানো হয়েছে। যে ব্যক্তি আসর এবং ফজরের সালাত আদায় করলো ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আগের হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিম মিশকাতের 630 নম্বর, আর এটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস, বুখারী 574 নম্বর হাদিস, মিশকাতে হাদিসটি বর্ণিত হয়েছে 625 নম্বরে। অতএব ফজরের সালাতের জামাতের গুরুত্ব অত্যধিক। আমি আজকের মূল আলোচনায় ফিরে যাচ্ছি, যেহেতু মূল আলোচনা হচ্ছে যারা ফজরের সালাত ত্যাগ করে তাদের পরিণতি। এর সাথে সম্পৃক্ত হচ্ছে কিছু ফজিলতের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাআতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, 2 রাকাত ফজরের সুন্নত সালাতের মূল্য হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু রয়েছে
বিষয়টা একটু কল্পনা করার চেষ্টা করবেন। দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে কি রয়েছে? দুনিয়াটাই তো মানুষের কাছে অনেক কিছু। যার কিছুই নাই তার দুনিয়া তো দূরের কথা, 1 শতক জমি তার কাছে অনেক কিছু। আর 1 শতক জমি নয়, 1 বিঘা জমি নয়, 1 গ্রামের জমি নয়, 1 গ্রামের মধ্যে যা কিছু রয়েছে তা নয়, একটা ইউনিয়নের ভিতরে যা কিছু রয়েছে তা নয়, একটা উপজেলা একটা জেলার মধ্যে যা কিছু রয়েছে এগুলি নয়, একটা দেশের মধ্যে যা কিছু রয়েছে, যত জমিন রয়েছে, যত সম্পদ রয়েছে, যত মানুষের উপকরণ রয়েছে, খাদ্য খাবার রয়েছে, শুধু এইগুলির মধ্যে সীমাবদ্ধ নয়। সারা পৃথিবী, তামাম পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সব কিছু বিক্রি করলে যত মূল্য হয় তার চাইতেও বেশি মানের মূল্যের পুরস্কার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করবেন যেই ব্যক্তি ফজরের সময় 2 রাকাত সুন্নত সালাত আদায় করবে। সুবহানাল্লাহ। এটা কিন্তু সুন্নতের কথা বললাম, ফরজের কথা বলিনি। ফরজের মূল্য কত বেশি এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, আমরা হিসাব করে পাবো না। এটার মূল্য কত, সুন্নতের মূল্য বোঝানো হয়েছে, সুন্নতের গুরুত্ব বোঝানো হয়েছে, সুন্নতের দাম কত। 2 রাকাত সুন্নতের দাম যদি এত বিশাল মূল্যমানের হয় তাহলে ফজরের ফরজ সালাত এর মূল্য কত? সম্মানিত উপস্থিতি, ফজরের সুন্নতের মূল্যের কথা এই জন্য বলা হয়েছে, এই সময়ের গুরুত্বটা অনেক বেশি। এই সময়ে যারা ঘুম ত্যাগ করে সালাতের জন্য আসে তাদেরকে আল্লাহ তাআলা এরকম বিরাট পুরস্কার দান করবেন। সুন্নতের মূল্য এত, ফরজের মূল্য আরো অনেক 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 গুণ বেশি। কত বেশি? একজন ব্যক্তি যখন জান্নাতে হবে, জান্নাতে তার অবস্থান দেখে, জান্নাতে তার পুরস্কার দেখে, তখন সে উপলব্ধি করবে ফজরের মূল্য কত। সুবহানাল্লাহ। দুনিয়াতে কোনো মেশিনে, কোনো ক্যালকুলেটরে, কোনো কম্পিউটারে, কোনো যন্ত্রতে এটা বের করা সম্ভব নয় যে ফজরের 2 রাকাত ফরজ সালাতের মূল্য কত। সুবহানাল্লাহ। অতএব যারা ফজর ত্যাগ করে, যাদের অন্তরে আল্লাহর সামান্যতম ভয় রয়েছে, যাদের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস রয়েছে, পরিপূর্ণ বিশ্বাস নাই, সামান্য বিশ্বাস, যারা পরকালে সামান্য বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, মৃত্যুর পরে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, এই বিশ্বাস যাদের অন্তরে সামান্য পরিমাণ রয়েছে, অবশ্যই অবশ্যই তারা ফজরের সালাত মিস করতে পারে না, ফজরের জামাতে উপস্থিত হবেই হবে। আল্লাহর কসম তারা হবে, আল্লাহর কসম তারা হবে, আল্লাহর কসম তারা হবে। কিন্তু আমরা ফজরে উপস্থিত হই না কেন? পরকালের প্রতি বিশ্বাস নাই, তাই হই না। আল্লাহর প্রতি বিশ্বাস নাই, তাই হই না। আমরা আমাদের ঈমান শুধু মুখে মুখে, অন্তরে ঈমান নাই, তাই হই না। পরকালের প্রতি যাদের বিশ্বাস তারা কখনো ফজরের সালাত ত্যাগ করে ঘুমিয়ে থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, ফজরের জামাতে আমাদের মসজিদে মুসল্লির সংখ্যা 1 কাতার। তাহলে আমাদের ঈমান কোথায়? আমরা কে আল্লাহকে বিশ্বাস করি, কে পরকালকে বিশ্বাস করি, কিভাবে বিশ্বাস করি, বিশ্বাস কাকে বলে এটাই তো বুঝি না। নাউযুবিল্লাহ। আমরা মুসলমান শুধু মুখে মুখে মুসলমান। মুসলমান শুধু মুখে মুখে হওয়ার কারণেই তো আজকে আমরা অধিকাংশ মানুষ দেখতে পাচ্ছি মুখের দাড়িটা পর্যন্ত লম্বা হয় না, আমাদের টাকনুর নিচ থেকে কাপড় ওঠে না, এখনো পর্যন্ত বিড়ি সিগারেট ছাড়তে পারি না। অযথা সময় ব্যয় করার জন্য ঘন্টার পর ঘন্টা ওই টিভির সামনে বসে নাচ গান দেখতে পারি, কিন্তু আমরা এশার সালাতের আজান হয়, মাগরিবের সালাতের আজান হয়, দিব্যি মসজিদে বসে কাটিয়ে দেই, মসজিদে আসতে পারি না। কারণ কি? পরকালের প্রতি বিশ্বাস নাই অন্তরে। 1 চুল পরিমাণ যার অন্তরে বিশ্বাস আছে সে অবশ্যই অবশ্যই মসজিদে জামাতে উপস্থিত হবে, ফজরের জামাতে হবে সবার আগে। কেন আমরা হই না এটা উপলব্ধি করেন। অন্তরে বিশ্বাস নাই, বিশ্বাস শুধু মুখে মুখে, শুধু দাবি হচ্ছে মুখে মুখে আমি মুসলমান। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। সম্মানিত উপস্থিতি, যারা ফজরের জামাতে উপস্থিত হবে, যারা অন্যান্য ওয়াক্তে উপস্থিত হবে মসজিদে, তাদের পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষ পুরস্কারের মধ্যে আরেকটি অন্যতম পুরস্কার হচ্ছে তারা হচ্ছেন আল্লাহ তাআলার খাস মেহমান। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলার খাস মেহমান। আমাদের দরবারে কোনো সম্মানী ব্যক্তি যদি মেহমান হিসাবে উপস্থিত হয়, তাহলে তাকে আমরা কেমন ভাবে আপ্যায়ন করব? ধরেন চেয়ারম্যান সাহেব বলছে আজকে আপনার বাড়িতে আমি মেহমান হব, আপনি কি আপনার সাধ্য অনুযায়ী তার আপ্যায়ন করার জন্য চেষ্টা করবেন না? অন্যান্য মানুষের চাইতে কি একটু ভালো আপ্যায়নের চেষ্টা করবেন না? এবার যদি আপনার বাড়িতে এই এমপি সাহেব, এই সংসদের এমপি সাহেব যদি ফোন করে বলে আপনার বাড়িতে আমি মেহমান হব, আজকে আপনার বাড়িতে আমি দুপুরে খাওয়া দাওয়া করব, তাহলে কেমন আয়োজন করতে পারেন আপনি? আপনি নিজেকে কেমন ধন্য মনে করবেন এবং কেমন আয়োজন করতে পারেন চিন্তা করেন। এবার যদি একজন মন্ত্রী সাহেব আপনার বাড়িতে মেহমান হতে চায়, তাহলে তার জন্য কেমন চেষ্টা করবেন? প্রধানমন্ত্রী যদি আপনার বাড়িতে মেহমান হয়, তাহলে তার জন্য কেমন চেষ্টা করবেন? সারা দুনিয়ার যত রাজা বাদশাহ রয়েছে, এদের যত মূল্য আল্লাহ তাআলার কাছে একজন মুমিন, একজন ইমানদারের মূল্য দাম অনেক অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন ইমানদারদের, যারা ঈমান এনেছে তাদের অভিভাবক, তাদের বন্ধু। সুবহানাল্লাহ। যারা ঈমানদার তাদের বন্ধু হচ্ছেন আল্লাহ। বন্ধুর জন্য এবার আপ্যায়নের ব্যবস্থা করবে। কি আপ্যায়ন? وعن ابي هريره رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم قال, পিছনে কি কথা বোঝা যায়? বোঝা না গেলে মাইকের আওয়াজটা কমাইতে হবে নাকি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ, যে ব্যক্তি সকালে অথবা সন্ধ্যায় মসজিদে উপস্থিত হয়, সকালে মানে ফজরে, সন্ধ্যায় মানে মাগরিবে অথবা ইশায়, যারা ফজর মসজিদে উপস্থিত হয়, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ, আল্লাহ তাআলা এই বান্দার জন্য জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা করেন, মেহমানদারি প্রস্তুত করতে থাকেন। সুবহানাল্লাহ। এই মেহমানদারি দুনিয়ার কোন মেহমানদারির মতো নয়। এই দুনিয়াতে যারা আপ্যায়ন করে একজন আরেকজনকে, একজন ব্যক্তি আরেকজন সবচাইতে সম্মানী ব্যক্তির জন্য যত প্রকার আয়োজন করবে, যত ধরনের দুনিয়াবি আয়োজন করবে, এই দুনিয়াবি আয়োজন জান্নাতের আয়োজনের তুলনায় কিছুই নয়। স্বয়ং আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত করতে থাকেন, অর্থাৎ তার জন্য মেহমানদারি আপ্যায়ন করার জন্য যা কিছু আয়োজন করা দরকার, এই আয়োজন করতে থাকেন জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তির জন্য? যে ব্যক্তি ফজরে অথবা মাগরিবে এশায় মসজিদে উপস্থিত হয় জামাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লামা গাদান ওয়া রাহান, যখনই কোনো ব্যক্তি সকালে অথবা সন্ধ্যায় মসজিদে উপস্থিত হয়, তখনই আল্লাহ তাআলা, যখনই কোনো ব্যক্তি কোনো ওয়াক্তে জামাতে উপস্থিত হওয়ার জন্য মসজিদে আসে, তখনই আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে আপ্যায়নের আয়োজন করেন। সুবহানাল্লাহ। এই সম্মানগুলি আমরা বোঝার চেষ্টা করি না, পরকালকে আমরা বিশ্বাস করি না, তাহলে এইগুলি আমাদের মাথায় তো ঢুকবে না। মাথায় ঢুকবে কাদের? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে, তাদের ঢুকবে। যাদের অন্তরে পরকালের ভয় নেই, এরা ওই শোনার মতো শোনার কথাটাই শুনবে, কিন্তু আসলে মানুষের কান দিয়ে শোনে না। মানুষের কান দিয়ে যারা কথা শুনবে তারা বিশ্বাস করবে। যাদের অন্তরে বিশ্বাস আছে তারা শোনার মতো শুনবে। কিন্তু আমরা অধিকাংশ মানুষ শুনি ওই ঠেকায় পড়ে, না শুনলে হয় না তাই শুনি। এই জন্য আমাদের অন্তরে কোনো রেখাপাত করে না, আমাদের অন্তরে এই খুতবা, এই আলোচনা আমাদের কোনো কাজই করে না। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি ফজরের সালাতের জামাতে উপস্থিত হয় তার জন্য আরো পুরস্কার হচ্ছে। জুনদাব ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সুবহা, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ,
সে আল্লাহর জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ। এখন তার যা কিছু দায়িত্ব আছে, এই দায়িত্ব কে পালন করবেন? আল্লাহ তাআলা। তার দেখাশোনা কে করবেন? আল্লাহ তাআলা। তার রিজিকের ব্যবস্থা কে করবেন? আল্লাহ তাআলা। তাকে নিরাপত্তা দান কে করবেন? আল্লাহ তাআলা। একজন ব্যক্তির যদি নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ তাআলা নেন, তাহলে দুনিয়াতে তার কোনো ভয় আছে? একজন ব্যক্তির রিজিকের ব্যবস্থা যদি আল্লাহ তাআলা নিজে গ্রহণ করেন, তাহলে এত রিজিকের পিছনে হাসড়ানোর দরকার আছে তার? একজন ব্যক্তির যাবতীয় দায়িত্ব যদি আল্লাহ তাআলা গ্রহণ করে নেন, তাহলে তার আর কিছুর দরকার আছে? আর এইটা কোন ব্যক্তি যদি ফজরের জামাতে উপস্থিত হয়, তাহলে আল্লাহ তাআলা নিজেই তার জিম্মা, তার দায়িত্ব গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। সে আল্লাহর জিম্মায় চলে যাবে। সুবহানাল্লাহ। অতএব ফজরের জামাতে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরেও আমরা ফজরের জামাতে উপস্থিত হই না কেন? কারণ আমরা পরকালকে 1 পয়সা মূল্য দেই না। প্রমাণ দেখেন, আপনি ঢাকায় যাওয়ার জন্য সবচেয়ে সকালে যেতে চান, ভোর 4টায় গাড়ি আছে এখান থেকে, 4টার গাড়িতে টিকিট কেটেছেন, আপনি ফজরে কোনোদিন উপস্থিত হতে পারেন না। কিন্তু এই 4টার গাড়িতে যারা টিকিট কাটে ঢাকায় যাওয়ার জন্য, একজনকেও দেখাতে পারবেন যে টিকিট মিস হয়েছে, সে ঘুমের কারণে উঠতে না পেরে গাড়ি ফেল করেছে? একজন দেখাতে পারবেন? আপনি খোঁজ নেন, টিকিট কাউন্টারে যে সাতক্ষীরাতে, এই ঝাউডাঙ্গাতে যত জায়গায় কাউন্টার আছে, জিজ্ঞাসা করে দেখেন যে ভোর 4টার গাড়িতে যারা টিকিট কাটে, এরা কি কেউ ঘুমের কারণে বা বিশেষ কোনো কারণে মিস করে? কোনো সময় মিস করে না। কারণ মিস করলে কিছু লস যাবে। কয় টাকা লস যাবে? 700 টাকা। মাত্র 700 টাকা। মাত্র 700 টাকা লস হবে। সে গাড়ি ধরতে পারবে না। কেন? পরে আরো গাড়ি আছে না? আরো গাড়ি আছে। কিন্তু সে এতই সজাগ, এতই নিজেকে পরিকল্পিতভাবে নিজেকে প্রস্তুত রাখে যে কোনো অবস্থাতেই গাড়ি ফেল করা যাবে না। ওই ব্যক্তি কিন্তু তাকে মাসের পর মাস কোনোদিনও ফজরের জামাতে দেখা যায় না। এই ব্যক্তি আবার 4টায় ঠিকই গাড়ি ধরতে পারে, কোনো অসুবিধা হয় না। একজন ব্যক্তি তার কর্মস্থল, তার বাড়ি থেকে এই পাথরঘাটা থেকে 10 কিলোমিটার দূরে, এই 10 কিলোমিটার দূরে যেতে কমপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে। কিন্তু তার কর্মস্থলে টাইম দেওয়া আছে ভোর 5টায়। প্রতিদিন ভোর 5টায় রওনা দিতে হবে। এরকম চাকরি যদি কেউ গ্রহণ করেন, দেখাতে পারবেন যে ওই ব্যক্তি ঘুমের কারণে তার চাকরি, তার ওই উপস্থিতি দেরি হয়েছে 2 ঘন্টা? দেখাতে পারবেন কেউ? ওই চাকরি তার কাছে কত গুরুত্বপূর্ণ। তার ওই চাকরি মিস হয় না, চাকরির স্থলে উপস্থিত হতে মিস হয় না। কারণ সে জানে হাজিরা মিস হলে তার আজকের টাকাটা বাদ হয়ে যাবে, আজকের ইনকামটা তার বাদ হয়ে যাবে। এই জন্য মিস করে না। এটা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু ওই একই ব্যক্তি ফজরের জামাতে উপস্থিত হতে পারে না। দোহাই দেয় কি? আমি সারাদিন অনেক পরিশ্রম করি, ঘুমের কারণে ঘুম ভাঙে, ঘুম এতই চাপ থাকে ঘুম ভাঙতে পারে, ঘুম ভাঙে না। এরকম বিভিন্ন দোহাই দেখে। সম্মানিত উপস্থিতি, একজন ব্যক্তি, আপনাদের সন্তানেরা এখানে ফজরের জামাতে কিশোর বা যুবকদের উপস্থিতি দেখাই যায় না, তার মানে তাদের ঘুম মনে হয় খুব বেশি। এবং যারা গার্ডিয়ান আছেন তারা ডাকেন কিনা জানি না, আপনার সন্তানকে আপনি ডাকেন কিনা জানি না, তবে অনেকেই হয়তো ডাকতেও পারেন, 2-1 ডাক দিয়ে রাগ করে চলে আসেন, ওঠে না, থাক ঘুমাক। আবার কেউ কেউ দরদে ডাকেন না, আমার সন্তান সকালবেলায় ঘুমটা কাঁচা, ঘুমটা ভাঙবো, এখনো ঘুম কাঁচা আছে, সারা রাত ঘুমাইছে কিন্তু সকালবেলার ঘুম এখনো কাঁচা ঘুম, তার কাঁচা ঘুমটা ভাঙবো, দরকার নেই। কি দরদ সন্তানের প্রতি, এই জন্য ঘুম থেকে ডাকে না। আবার অনেকে ডাকেন কিন্তু ওঠেন না। আপনাকেও ডাকেন, আপনার স্ত্রী ডাকেন, বহু লোক এখানে রয়েছেন, আপনার স্ত্রী আপনাকে ডাকেন কিন্তু আপনি ওঠেন না, অথবা আপনার স্ত্রীকে আপনি ডাকেন কিন্তু আপনার স্ত্রী ওঠে না। এই অবস্থায় যদি আপনার ঘরে অথবা পাশের ঘরে আগুন লেগে যায়, তাহলে আপনি কি করবেন? আপনি কি বলবেন আরেকটু ঘুমাই নেই, আরে রাখো আরেকটু ঘুমাই নেই, বলবেন নাকি? আপনি আপনার পাশের ঘরে আগুন লেগেছে, আপনি কি একথা বলবেন যে আরেকটু ঘুমাই নেই? এই কথা বলবেন? পাশের ঘরে আগুন লেগেছে, এখন আপনার ঘরেও লাগবে, আপনি বুঝতেছেন,
তাড়াতাড়ি উঠে কি করবেন? আগুন নিবানোর চেষ্টা করবেন নাকি ঘুমায় নিবেন যে এখন কাঁচা ঘুম, এখন ঘুম ভাঙলে আমার তো অনেক কষ্ট হবে, দরকার নেই, এরকম মনে করবেন নাকি? অনেক বাবা রয়েছেন সন্তানদের প্রতি দরদ দেখাতে যে সন্তানকে ঘুম থেকে ওঠান না, কোন যে আমার সন্তান কলেজে লেখাপড়া করে, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, রাত্রি দীর্ঘ রাত পর্যন্ত জাগরণ করে লেখাপড়া করেছে, এই ফজরের সময় যদি ডাক দেই তাহলে তার ঘুমের ব্যাঘাত ঘটবে, তার কষ্ট হবে, এই জন্য তাকে ডাকেন না। কিন্তু একবারও মনে করেন না যে আল্লাহ তাআলার বিধান কি, এই চিন্তাই অন্তরে, এই চিন্তায় মাথায় আসেই না। বহু অভিভাবক রয়েছেন, গার্ডিয়ান রয়েছেন যারা সন্তানদেরকে ডাক দেন না অথবা ডাক দিলে ওঠে না। তাদের জন্য দৃষ্টান্ত হচ্ছে, আপনি যদি একবার জাহান্নামের আগুনের কথা স্মরণ করেন তাহলে বুঝবেন ওই মুহূর্তে যদি আপনার সন্তানের দোহাই যদি দেন, সন্তানকে আমি ডাকি কিন্তু ওঠে না, ওই মুহূর্তে যদি আপনার ঘরে আগুন লেগে যায় তাহলে আপনার সন্তানের প্রতি কি দরদ দেখিয়ে বলবেন যে ঘুমাচ্ছে আর একটু ঘুমিয়ে নি, বলবেন নাকি? আপনার ঘরে আগুন লেগেছে, আগুন লাগার কারণে এখন পুরা ঘর জ্বলে যাবে, এখন কি আপনার সন্তানকে বলবেন যে বাবা আর একটু ঘুমা, আর একটু ঘুমা, তোরে আমি কষ্ট দিতে চাই না, তোর ঘুমের ব্যাঘাত ঘটাতে চাই না, আর একটু ঘুমা, বলবেন নাকি? প্রত্যেক বাবা মা কি করবে? ঘুম থেকে উঠানোর জন্য সে যদি না ওঠে প্রয়োজনে ঠ্যাং ধরে ঘর থেকে বের করে বাইরে বের করবে, তাড়াতাড়ি বের হ বাইরে, আগে বের হ আগুন থেকে বাস। আপনি মনে করতেছেন দুনিয়ার আগুন না জানি কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, সহিহ বুখারীর 3265 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা এই যে আগুন দেখো, দুনিয়ার আগুন, এই আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো 69 গুণ বেশি। নাউযুবিল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে যা কিছু পোড়ানোর দরকার, ধ্বংস করা দরকার, গোটা দুনিয়া যদি পুড়িয়ে দেওয়ার প্রয়োজন হয়, ছাই করে দেওয়ার প্রয়োজন হয়, তাহলে এই দুনিয়ার আগুনই যথেষ্ট, এর চাইতে পাওয়ার আলা আগুন তো আর প্রয়োজন নাই, এটাই তো যথেষ্ট। তাহলে জাহান্নামের আগুন এত বেশি পাওয়ার কেন? আল্লাহ রাসূল বললেন যে জাহান্নামের আগুন আরো বেশি পাওয়ার জন্য জাহান্নামের শাস্তি দুনিয়ার এই শাস্তির চাইতে অনেক অনেক গুণ বেশি। নাউযুবিল্লাহ। অতএব আজকের যারা তার সন্তানকে মনে করতেছে এই আগুনে পুড়ে যাবে, তাদের জন্য শিক্ষা হচ্ছে, আপনার ওই সন্তান দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য ঠ্যাং ধরে তাকে বাইরে বের করলেন, ঘর থেকে উঠতেছে না, তাই ওই সন্তানকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা কি বলেছেন? সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহলে পরিবার যারা রয়েছে, সন্তান আদি যারা রয়েছে, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনাকে কি করতে হবে? দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি আপনি আপনার সন্তানকে যত শক্তি রয়েছে সমস্ত শক্তি প্রয়োগ করে ঘর থেকে বের করেন, এর চাইতেও বেশি শক্তি প্রয়োগ করে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাকে ফজরে জাগাতে হবে। কে পারেন এটা? কে করেন? এই দায়িত্বটা কোন বাবা মা পালন করেন? এই দায়িত্বটা যদি কেউ পালন করে থাকেন, আল্লাহর কসম আমি বলে যাচ্ছি, এই মসজিদে জুমায় যেমন মুসল্লি, ফজরে তেমন মুসল্লি হবে। কিন্তু আমরা জানি না দায়িত্ব কাকে বলে, বাবার দায়িত্ব কি, মায়ের দায়িত্ব কি, দায়িত্ব আমরা দায়িত্ব কি জিনিস এটাই তো বুঝি না। দায়িত্ব বোঝার প্রয়োজন কেন মনে করব? আমি নিজেই তো আল্লাহরে বিশ্বাস করি না, আমি নিজেই তো ফজরে আসি না, আমি নিজেই তো সালাত আদায় করি না, তাহলে সন্তানকে ওঠানোর তো কোনো প্রশ্নই ওঠে না। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর। জাহান্নামের বিবরণ দিতে গেলে অন্য সুযোগ পাবো না। এই
জাহান্নামের শুধু গর্তটার বিবরণ হচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ মুসলিমের 7346 নম্বর হাদিস, একদা সাহাবীরা আল্লাহ রাসূলের সাথে বসেছিলেন। এমত অবস্থায় হঠাৎ করে বিকট একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবীরা, তোমরা জানো যে আওয়াজটা কিসের আওয়াজ? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, এই আওয়াজটা হচ্ছে, এই বিকট আওয়াজ হচ্ছে জাহান্নামের মধ্যে এই মাত্র একটা পাথর পতিত হয়েছে, তলায় গিয়ে নিক্ষেপ হয়েছে জাহান্নামের এত নিচে। হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, এই পাথরটা আজ থেকে 70,000 বছর আগে, আজ থেকে 70,000 বছর আগে জাহান্নামের উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল। এই 70 বছর ধরে পড়তে 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 আজকে মাত্র এই মাত্র জাহান্নামের নিচে এসে পড়লো। নাউযুবিল্লাহ। জাহান্নামের গভীরতা কত বেশি এবার চিন্তা করেন। জাহান্নামের গভীরতা কত বেশি। জাহান্নামের গভীরতা যেমন জাহান্নামের সব দিক দিয়ে ভয়ঙ্কর অবস্থা। এই জাহান্নামের একেবারে নিম্নে যারা অবস্থান করবে তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 145 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকদের জাহান্নামের একবারে সর্বনিম্নে অবস্থান স্থল। নাউযুবিল্লাহ। মুনাফিকরা জাহান্নামের একেবারে নিচে যাবে, অর্থাৎ তাদেরকে যে উপর থেকে ফেলা হবে 70 বছর শুধু পড়তে থাকবে নিচে। নাউযুবিল্লাহ। এবং একেবারে সর্বনিম্নে তাদের অবস্থান হবে কাদের? মুনাফিকদের। আর আল্লাহ রাসূল বলছেন মুনাফিকরাই ফজরের সালাত মিস করে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের যুগে সকল সাহাবী যারা ফজরে উপস্থিত হতো না তাদেরকে মুনাফিক হিসাবে চিহ্নিত করতেন। মুনাফিকের পরিণতি অত্যন্ত ভয়াবহ। এজন্যই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা সব সময় চিন্তিত থাকতেন, না জানি আমি মুনাফিক হয়ে গেলাম, না জানি আমি মুনাফিক হয়ে গেলাম। কারণ মুনাফিক ইহুদিদের মধ্যে নাই, মুনাফিক বিধর্মীদের মধ্যে নাই, মুনাফিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে নাই, মুনাফিক রয়েছে মুসলমানদের মধ্যে। নাউযুবিল্লাহ। মুসলমানদের মধ্যেই মুনাফিক, যারা আল্লাহর বিধান পালন করে না, সালাত আদায় করে না, বিশেষ করে ফজরের সালাতের জামাত ত্যাগ করে, এদেরকে নিশ্চিন্তভাবে আল্লাহ রাসূল মুনাফিক হিসাবে সাব্যস্ত করেছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের যুগে সাহাবারা মুনাফিক যাতে না হন এই জন্য খুবই চিন্তিত থাকতেন। ওমরের মতো একজন সাহাবী, তার আমলের কোনো কমতি ছিল? তার ঈমানের কোনো কমতি ছিল? তার কোন দিক দিয়ে কোনো কিছুর কমতি ছিল না। এই ওমরের মতো সাহাবী তিনি চিন্তিত হয়ে পড়েছিলেন একদা যে না জানি তিনি মুনাফিকের কাতারে আছেন কিনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোপনে মুনাফিকদের কয়েকজনের নামের একটা লিস্ট দিয়ে গেলেন। আল্লাহর নবী মারা যাওয়ার পরে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, হুযায়ফা জানে কারা কারা মুনাফিক, কারণ তার কাছে নামের লিস্ট আছে, মুনাফিকের নামের লিস্ট আছে। এজন্য তিনি মাঝে মাঝে হুযায়ফাকে জিজ্ঞাসা করতেন যে, হুযায়ফা, ওই লিস্টে আমার নামটা আছে কিনা একটু দেখো তো। কিন্তু ওমর হুযায়ফা কাউকে কিছু বলতেন না, যারা জিজ্ঞাসা করতো কাউকে কিছু বলতেন না। তবে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যার জানাজায় শরীক না হতেন সবাই ধরে নিত এই লোকটা মুনাফিক, এই জন্য হুযায়ফা এর জানাজায় উপস্থিত হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হলেন মৃত্যুর পূর্ব মুহূর্তে। আবু লুলু তার যখন আক্রমণ করেছে মসজিদে, তিনি মুমূর্ষু অবস্থায় যে কোনো সময় মৃত্যুবরণ করবেন, সেই সময় তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়েছেন যে আমি তো এখনো পর্যন্ত জানতে পারলাম না আমি মুনাফিক না মুসলিম। সুবহানাল্লাহ। আমি এখনো জানতে পারলাম না আমি মুনাফিক না মুসলিম। আর আমরা নামাজ না পড়েই সবাই মুসলিম, কি বলেন? নামাজ না পড়েই সবাই মুসলমান। কিন্তু ওমরের মতো সাহাবী তিনি এখনো চিন্তিত, পেরেশান, আমি এখনো পর্যন্ত জানতে পারলাম না আমি মুসলিম না মুনাফিক।
ওমর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত বিচলিত হয়ে পড়েছেন, চিন্তিত হয়ে পড়েছেন। তার ছেলে আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, আমার সন্তান, আমার কলিজার টুকরা, তুমি দয়া করে হুযায়ফার কাছে যাও, হুযায়ফার কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করো যে ওই মুনাফিকের লিস্টে আমি ওমর, আমার নামটা আছে কিনা। ওমর এ কথা জানতে চাননি, নামগুলো একটু বলুন যে কার কার নাম আছে। অন্যের দোষ ত্রুটি খোঁজা তাদের অভ্যাস ছিল না, বরং নিজের দোষ নিয়েই ব্যস্ত ছিলেন যে নিজে দোষী কিনা। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সন্তানকে পাঠালেন, এবার হুযায়ফা বললেন যে ওমরের নাম, সুবহানাল্লাহ, ওমরের মতো একজন সাহাবীর নাম মুনাফিকের লিস্টে থাকবে, এটা কিভাবে ভাবা যায়? ওমরের নাম মুনাফিকের লিস্টে নাই। সুবহানাল্লাহ। এটা জানিয়ে দিলেন। জানানোর পরে তার সন্তান ওমরের কাছে আসলেন, এসে বললেন, হে আমার পিতা, হুযায়ফা জানিয়েছেন যে আপনার নাম মুনাফিকের লিস্টে নাই। সুবহানাল্লাহ। ওমর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করার পরে এবার তার সন্তানকে বলছেন, হে আমার সন্তান, এবার তুমি একটু আয়েশার কাছে যাও, আয়েশার কাছে একটু আবদার করো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর যে কবরস্থানে শুয়ে আছেন তার পাশেই আরেকটু জায়গা খালি আছে যেখানে একজনকে দাফন করা যাবে, এবং ওই জায়গার হকদার, সবচেয়ে বেশি হকদার হচ্ছে আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার কাছে যাও, তার কাছে যে একটু অনুমতি প্রার্থনা করো, একটু শুধু জানতে চাও যে ওই জায়গাটা আমার জন্য, আমার দাফনের জন্য দান করবে কিনা। যদি দেয় ভালো, না দিলেও সমস্যা নাই, আর যদি না দেয় তাহলে সাধারণ মুসলিমের গোরস্থানে আমাকে দাফন করবে, আর যদি দেয় তাহলে আল্লাহ রাসূল এবং আবু বকরের পাশে আমি ওমর, আমাকে দাফন করবে। আয়েশার কাছে যাওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার ওই জায়গাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করে দিলেন, তার জন্য, তার দাফনের জন্য দান করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে সুসংবাদ যখন তার সন্তান ওমরকে জানালেন, ওমরকে জানানোর পরে আরেকটি সর্বশেষ ওসিয়ত তিনি করলেন, হে আমার সন্তান, তুমি এবার সর্বশেষ শুনে রাখো, আমি যখন মৃত্যুবরণ করব, আমার জানাজা যখন শুরু হবে, জানাজার আগে তুমি যত লোক আমার জানাজায় উপস্থিত হবে, সমস্ত লোকদের মধ্যে তুমি একজন ব্যক্তিকে তালাশ করবে, তার নাম হচ্ছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। যদি তুমি হুযায়ফাকে দেখতে পাও তাহলে নিশ্চিতভাবে বুঝতে পারবে আমি ওমর আমার নামের তালিকা মুনাফিকের তালিকায় নাই, এটা তুমি নিশ্চিত হবে, এবং আল্লাহ রাসূলের পাশেই আমাকে দাফনের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আর যদি তুমি খোঁজাখুঁজি করেও হুযায়ফাকে না দেখতে পাও, খোঁজ নিয়ে যদি জানতে পারো হুযায়ফা তার বাড়িতে অবস্থান করছে, আমার জানাজায় শরীক হয় নাই, তাহলে আমার এই লাশটাকে আল্লাহর রাসূলের পাশে দাফন না করে সাধারণ গোরস্থানে দাফন করবে, এবং জেনে নিবে আমি ওমর আমার নামের তালিকা মুনাফিকদের তালিকায় রয়েছে। সুবহানাল্লাহ। একজন ওমরের মতো সাহাবী কত সতর্ক ছিলেন, না জানি তিনি মুনাফিকের কাতারে আছেন কিনা, কারণ মুনাফিকের শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর। এজন্য সম্মানিত উপস্থিতি, আর আমরা নিশ্চিত জীবনে নামাজ পড়ি না, তারপরে আরে আমার কি ইমানের ঘাটতি আছে, আমার ইমান ঠিক আছে, আমি নামাজ পড়ি না, তাতে কি? সম্মানিত উপস্থিতি, নামাজ না পড়লে নিশ্চিত মুনাফিক হতে হবে। মুনাফিকের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে হবে, বিকল্প কোনো রাস্তা নাই। যত আলেম আছে, ওলামা আছে, যত বড় জ্ঞানী ব্যক্তি আছে, নিয়ে আসেন আমার সামনে, সে প্রমাণ করুক যে নামাজবিহীন মুনাফিক হতে হয় না, নামাজবিহীন কাফের হতে হয় না, এটা প্রমাণ করুক। আর আমি প্রমাণ করে দেব অসংখ্য দলিলের মাধ্যমে, যারা সালাত আদায় করে না তারা কাফের, যারা সালাত আদায় করে না তারা মুশরিক, যারা সালাত আদায় করে না তারা মুনাফিক। অতএব নেফাকি থেকে, কুফরি থেকে, শিরিক থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে সালাত আদায় করতে হবে, এবং সালাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে ফজরের সালাত। এই ফজরের সালাত আপনাকে আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, ফজরের সময় আপনার ঘুম ভাঙার জন্য আপনাকে সুন্নতি পদ্ধতি অবলম্বন করে ঘুমাতে হবে। এজন্য আপনাকে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে, ইশার পরেই ঘুমিয়ে যেতে হবে। عن ابي برده رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم كان يكره النوم قبل العشاء।
আবু বারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল থেকে হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল কানা ইয়াকরাহু, অপছন্দ করতেন, আন-নাওমা, ঘুমানো, ক্বাবলাল ইশা, ইশার পূর্বে। ইশার পূর্বে ঘুমানোকে আল্লাহ রাসূল অপছন্দ করতেন। ওয়াল হাদিসা বাদাহা, আর ইশার পরে কথাবার্তা, অপ্রয়োজনীয় কথাবার্তা বলাকে অপছন্দ করতেন। আল্লাহ রাসূলের পছন্দ ছিল ইশার আগে ঘুমাবে না কেউ, ইশার সালাত আদায় করে ঘুমিয়ে যাবে। ইশার সালাতের পরে আর দোকানপাটে বসবে না, ইশার সালাতের পরে অযথা সময় নষ্ট করবে না, ইশার সালাতের পরে খেলা দেখা বহু দূরের কথা। কিসের আপনার এই বিশ্বকাপ খেলা? বিশ্বকাপ খেলা কোনো মুসলমান দেখতে পারে না। কোনো মুসলমানদের জন্য এক মিনিটও বিশ্বকাপের জন্য সময় ব্যয় করা জায়েজ নাই। অতএব সাবধান, কোন মুসলিম ব্যক্তি বর্তমান বিশ্বকাপের সাথে জড়িত হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, সত্যিকার অর্থে ইসলাম বোঝার তৌফিক দান করুন, ইসলাম মানার তৌফিক দান করুন, প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করুন, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, আমাদেরকে ফজরের সালাত সহ সকল সালাতে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল